আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ওমান প্রবাসী ভাই বোনেরা, এখনকার এই ভিডিওতে আজকে ওমানের দুটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে দিব, যেটা আমাদের প্রবাসীদের জন্য জানা অত্যন্ত জরুরি এবং একটি খবর আমাদের প্রবাসীদের জন্য বড় ধরনের দুঃসংবাদও হতে পারে। জি হ্যাঁ বন্ধুরা, তো শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা যদি আমার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করেন, ওমান অবজারভার, ওমানের বিভিন্ন গণমাধ্যমের অন্যতম আরেকটি গণমাধ্যম হচ্ছে ওমান অবজারভার। এখানে গতকালকে একটি নিউজ আর্টিকেল প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ওমানে আরও 30টি নতুন পেশাতে ওমানি নাগরিকদের জন্য সম্পূর্ণভাবে বরাদ্দ করবে, অর্থাৎ ওমানে যেই নাগরিক রয়েছেন তাদেরকে চাকরি দেওয়ার ব্যাপারে, ওমানাইজেশন করার ব্যাপারে তারা চিন্তা ভাবনা করতেছে। তবে কোন 30টি পদে তাদেরকে সম্পূর্ণভাবে চাকরি দেবে এটা কিন্তু পুরোপুরিভাবে উল্লেখ করেনি, যেহেতু এটা এখন চালু হচ্ছে না, এই বছরের হয়তো সেপ্টেম্বরের থেকে কিন্তু চালু হবে। গত কয়েক সপ্তাহ আগে ওমানের যে শ্রম মন্ত্রণালয় আছে সেখান থেকেও কিন্তু আরেকটি বিজ্ঞপ্তি দিয়েছিল যে ওমানের পরিবহন এবং ওমানের যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, পরিবহন, লজিস্টিক, যোগাযোগ, তথ্য প্রযুক্তি খাতে, এই সমস্ত খাতগুলোতেও কিন্তু সম্পূর্ণভাবে ধীরে ধীরে তারা ওমানাইজেশন করে নেবে, অর্থাৎ সম্পূর্ণভাবে এখানে ওমানি নাগরিকদেরকে চাকরি দিয়ে দিবে। তার মানে আপনি চিন্তা করে দেখেন, আজকের যে নিউজ, এখানে 30টা পদে ওমানিদেরকে জায়গা করে দিবে। এর আগে আরও বিভিন্ন খাতে কিন্তু তাদেরকেও জায়গা করে দিবে। তার মানে আস্তে আস্তে ওমানে অসংখ্য প্রবাসীরা চাকরি হারাবে। তবে বন্ধুরা, অনেকে বলতে পারেন যে আমরা যারা সাধারণত বাহিরে কাজ করি, বিল্ডিংয়ে কাজ করি, আমরা কি চাকরি হারাবো? না, যেগুলো একেবারে নিম্নস্তর থেকে নিম্নস্তর চাকরি রয়েছে সেগুলোতে তো কখনোই আর ওমানিরা ওইভাবে কাজ করবে না, কিন্তু যেগুলাতে মোটামুটি আমাদের প্রবাসীরা ভালো একটা স্যালারি বা ভালো একটা কাজে আছে, এরকম অসংখ্য পদের ভিতরে ওমানিরা কাজ করতে শুরু করবে। জি হ্যাঁ বন্ধুরা, তাহলে বলা যেতেই পারে আগামী বছর বা এই রানিং থেকেই হয়তো ওমানি যেই নাগরিকদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে ওমানে, এতে করে আমাদের অসংখ্য প্রবাসী ভাইরা চাকরি কিন্তু হারাতে পারে। অপরদিকে বন্ধুরা, টাইমস অফ ওমানে আরেকটি নিউজে বলা হয়েছে ওমানের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন এরিয়াতে যে বালুর, আপনারা জানেন মরুভূমিতে যে সমস্ত বালুর ঝড় তুফান হয়, এটা আমরা অনেক সময় বালুর ঝড় তুফান বা বালুর বৃষ্টিও বলে থাকি, এরকম কিন্তু হতে পারে। নিউজে বলা হয়েছে বিভিন্ন এলাকাতে হতে পারে, বিভিন্ন জায়গাতে হতে পারে, নির্দিষ্ট করে নাই বললাম। তো যারা বিশেষ করে বাইরে কাজ করেন, রাস্তাঘাটে কাজ করেন, অথবা এরকম ঝড় তুফানের মধ্যে যারাই বের হবেন, অন্তত আপনারা নিজের সেফটি অনুযায়ী মাস্ক বা চোখ নাক ডেকে এগুলো কিন্তু ভালোভাবে করে তারপরে কিন্তু বের হবেন। আর যারা রাস্তায় কাজ করেন অবশ্যই আপনারা ওইভাবে সতর্কতার সহিত কাজ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।